জীবন তুমি মরণ আধার ঘরে তুমি আপন তুমি জীবন তুমি মরণ আধার ঘরে তুমি আপন তুমি মোদের পারের তরি তুমি তুমি নিদানে তোরানে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ দিল খুলে মহব্বতে তুমি মোদের আশার আলো তাই তো তোমায় বাসি ভালো তুমি মোদের আশার আলো তাই তো তোমায় বাসি ভালো আর হৃদয় নামে ফুলদানিতে হৃদয় নামে প্রেমের মালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ তুমি মোদের আশার আলো তাই তো তোমায় বাসি ভালো তুমি মোদের আশার আলো তাই তো তোমায় বাসি ভালো হৃদয় নামের ফুলদানিতে হৃদয় গেতে গেছি প্রেমের মালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ মাশাআল্লাহ ইয়া রাসূলুল্লাহ একটা জবানও বন্ধ রাখবেন না এতক্ষণ টাকা কালেকশন করছি এখন আমি যেহেতু আমার নবী ওফাত মুবারকের সময় তিনবার বলছে সালাত 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 একটা প্রেমিক দাঁড়ায় বলবা হুজুর আমার নবী সালাতের কথা বলছে আজকে ওয়াদা করলাম 5 ওয়াক্ত নামাজ পড়ব এমন একজন আছেন না নাই একটা লোক একটা ছেলে দাঁড়ায় একটা ছেলে মাশাআল্লাহ নাম কি সুহেল সুহেল নিয়ত করছে 5 ওয়াক্ত নামাজ পড়বে মারহাবা আল্লাহ তোর আব্বা মা আছেন হ্যাঁ আহো একটা ছেলে 5 ওয়াক্ত নামাজ পড়বে আজকে ওয়াদা করছে শুধু ইবাদত মুবারকের সময় বলছে সালাত 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 একটা ছেলে পাইছি তো এটা সানকলে মাহফিল দন্ন হয়ে গেছে তোর আব্বা আছে আব্বা নাই এর আব্বা যদি আজকে থাকতো দুনিয়াতে জিন্দা এই মাহফিল ওয়াজ শুনতেই তো আমার আব্বা দুনিয়াতে না আল্লাহ তার আব্বার কবরটাকে জান্নাতবাসী বানায় দাও আমিন আল্লাহ তার উপর সিজদা করুন নিয়ামতের জন্য রহমত হিসেবে কবুল করুন আরেকটা ছেলে হাত তোলেন আরেকটা ছেলে হাত তোলেন হুজুর আপনি পড়বেন তুমি পড়বা দাঁড়া দাঁড়া তোমার নামাজ তো তোমার বয়স কত 15 বছর 15 বছর হয়েছে না আমি বলছি 7 বছর বলি মাশাআল্লাহ তোর আব্বা মা আসেনি আছে আল্লাহ আপনি কবুল করেন আমিন কর 15 বছর আয় হায় রে ভাইও শুনেন শুনেন যুদ্ধের সময় বসো বসো বাবা নামাজটা পড়েন কি জানেন নি আমরা শিশুকাল চলে গেছে ধরেন না 5 বছর নামাজ পড়ছেন 5 বছর এরপরে বলবেন ফরজ হইতে গেলে আরো 2 বছর 7 বছর এরপরে 9 বছর 10 বছর এই যে 10 বছর আগে যে সময়টা এটা এমনি জায়গা 10 বছর শেষ এরপর মানে ঘুমের মধ্যে গেছে কেমন 60 বছর হাইট পেয়েছেন না ঘুমের মধ্যে যদি প্রতিদিন 8 ঘন্টা করে ঘুমান তাহলে হিসাব মিলা দেখেন যে পুরাই গেরা 20 বছর এমনি গেছে 20 বছর এমনি নই
তাহলে প্রথম 20 10 পরের 20 গেছে কেন এমনি এবারে কাজে কর্মে এমনি এমনি গল্প গুজবে গেছে আরো 10 বছর 60 বছর ভিতরে মাত্র 15-16 বছর নামাজের সময় আর বাকিগুলো ঘুমে ঘুমে এরপরে শৈশবকাল কৈশোরকাল এমনি এমনি জায়গা এবারে বৃদ্ধকালে তো আরো সুইটটা জায়গা কথা ঠিক না তাহলে 60 বছরের ভিতরে এমনি অনেকগুলো নামাজ সুইটটা জায়গা তো যেহেতু সুইটটা জায়গা যুদ্ধের সুযোগ পান বেলাটা বাজায় যান দেখবেন কাম হয়ে যাবে কথা কোন ঠিক না বেটি কথা কোন না কেন ঠিক না বেটি এইজন্য যুবক ভাইরা আমার পায়ে হাত দিয়া বলি অন্তত পক্ষে নামাজটা 5 ওয়াক্ত হইলেন আর শুধু নিজে হইলেন না আল্লাহ বলছে আকিমুস সালাহ নামাজ কায়েম করো নিজে নামাজ পড়তে হইব বউড়ারে বাড়ি দিয়া তিনটা আবার নামাজের মুসল্লা দাঁড় করাই দিব কথা কোন ঠিক কিনা এই ছেলেটা তার বাপ নাই বলছে আপনি কি বুঝেন না এই ছেলেটা বাড়িতে যাওয়ার পরে তার বাপের কিন্তু আর দেখবে না দেখবে এইজন্য বাপের উচিত সন্তানকে ছোটবেলা থেকে নামাজি বানানো আর সন্তানের উচিত বাবা মাকে সম্মান করা কথা বলেন ঠিক কিনা কারণ এই জন্য যুবক ভাইরা আমার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাকাতুর রাব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন পিতামাতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি পিতামাতার অসন্তুষ্টিতে আল্লাহর অসন্তুষ্টি আপনারা জবানটা খুলে বলেন আমরা নামাজ চাই কি চাই না মাঝে মাঝে না সপ্তাহ সপ্তাহ প্রতিদিন কয় ওয়াক্ত নামাজ পড়ব আল্লাহর কয় ওয়াক্ত নামাজ পড়ব 5 ওয়াক্ত নামাজ পড়ব সেই নামাজ একটা জিকির নামাজটা কি জিকির এরপর আজকে আমরা একটু জিকির করব ইনশাআল্লাহ কোন না কেন আর বড় করে কোন ইনশাআল্লাহ বাদান আমার আসেন দাঁড়ায়া নবীর সালাম দিব আমার পরে জানালে সব আসবে কিন্তু আমি আবার একটু বসবো বসে একটু জিকির আজকার করব এরপর ইনশাআল্লাহ তিনি চলে আসবেন ইনশাআল্লাহ কি কোন আপনি মাগরিবের পর থেকে অনেকক্ষণ বসছেন আসেন দাঁড়ায় নবীর সালাম দেই ইয়া